অগ্নিকাণ্ডের ঘটনা। বড়বাজারের পর এবার সল্টলেকের সেক্টর 5-এ আরএস সফটওয়্যার এলাকায় রঙের কারখানায় আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ডেকেছে গোটা এলাকা। একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, কি পরিস্থিতি এখন? দেখো, যেখানে আগুন লেগেছে, যে কারখানায় আগুন লেগেছে, সেটা মূলত হলোগ্রাম তৈরি হয়। পোস্টার, ব্যানার সহ আধার কার্ড, ভোটার আই কার্ডের যে সমস্ত হলোগ্রাম তৈরি হয়, সেই হলোগ্রাম অর্থাৎ যে কারখানায় তৈরি হয়, সেই কারখানায় কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকলের পক্ষে। অর্থাৎ দমকলের তরফে বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ঘন্টা খানেক ধরে এইভাবে কিন্তু এক নাগাড়ে আগুন জ্বলছে। সব থেকে উদ্বেগের বিষয়, যেখানে এই কারখানা তার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কেন্দ্রীয় হাসপাতাল, অর্থাৎ আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে কেন্দ্রীয় সরকারের। এখানে হাসপাতালের তরফে বেশ কয়েকজন রয়েছে। আপনারা কখন এই আগুন লাগলো, কখন দেখতে পেলেন? 3টের পর, 3:10 নাগাদ। এখানে আগেও কি আগুন লেগেছে? অবশ্যই আগুন লেগেছে, নাহলে এত ফায়ার ব্রোক হচ্ছে কোত্থেকে? হ্যাঁ, পেশেন্ট কেমন আছে আপনার? আমাদের এখানে পেশেন্ট সেফ, কিন্তু আমাদের পাশেই ল্যাবরেটরি আছে, কেমিক্যাল ল্যাবরেটরি আছে। যদি কোনোভাবে আগুন এদিকে ছড়ায়, তার মানে আমাদের এই বিল্ডিং উড়ে যাবে। এত হাইলি ইনফ্লামেবল কেমিক্যাল এখানে আছে। আশঙ্কা করছি আমরা ভয় পাচ্ছি। এবং তার থেকেও সবথেকে বড় সমস্যা আমাদের এখানে গেটের সামনে যেভাবে পার্কিং করা হয়, আমরা কোনো এমার্জেন্সি গাড়ি ঢোকাতে পারি না এখানে। এটা একটা বিরাট আশঙ্কা করছেন। সামনেই রয়েছে হাসপাতাল। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, এই যে কারখানা দেখতে পাচ্ছ, দীপকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। সামনে কারখানা, যেখানে আগুন জ্বলছে, এবং ক্যামেরাটাকে যদি সামনের দিকে নিয়ে যাই, অর্থাৎ যেখানে দমকলের গাড়ি দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে, সেখানে পেশেন্ট রয়েছে, এমনটাই বলছেন হাসপাতালের তরফে বলা হচ্ছে। উদ্বেগের কারণ, আশঙ্কা তারা করছেন, পেশেন্ট রয়েছে, কারণ যেভাবে কালো ধোঁয়া ছড়াচ্ছে তাতে করে আতঙ্কিত এখানকার বাসিন্দারাও। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন। সুজিতদা, কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? ইঞ্জিন এখানে 5টা কাজ করছে, কিন্তু এখানে জলের সোর্স একটা পাওয়া গেছে, সেই সোর্সটাকে আমরা ব্যবহার করছি। আরও 5টা গাড়ি আমরা ডেকেছি। জলের কোনো অসুবিধে নেই। এখন ভেতরে এন্ট্রিটার জায়গাটা খুব দুরূহ, তা আমাদের লোকেরা ঢুকে গেছে, তা আমরা কিছুক্ষণের মধ্যে আগুন কন্ট্রোল। এখানে কেমিক্যাল আছে মনে হচ্ছে ভেতরে, যার জন্যে কেমিক্যালের একটা গন্ধও পাচ্ছি আমরা। বলা হচ্ছে এখানে একটা আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে, সেখানে পেশেন্ট রয়েছে। এই জায়গায় নাকি এর আগেও আগুন লেগেছিল। আশঙ্কায় রয়েছেন সেখানে, কারণ পেশেন্ট রয়েছে সেখানে। না, ওইটা আপনি যে বলছেন হসপিটাল থেকে এটা দূরেই আছে, পাশে আছে, ঠিকই বলেছেন, কিন্তু পেশেন্টের ওখানে যাবে না, ওটা যাবে না, এইটা এর মধ্যেই থাকবে। আর ফ্রেমিংটা অনেক আপনি আসার আগে অনেক বড় ছিল, কারণ ফ্রেমটা অনেক কমে গেছে। এখানকার বাসিন্দারা বলছে যে 2019 সালেও এখানে আগুন লেগেছিল। অগ্নি নির্বাপনের বা জলের কোনো ধরনের ব্যবস্থা নেই নাকি ভেতরে? সেটা বলতে এখন এইভাবে কি করে বলবো। নিশ্চয়ই জলের একটা সোর্স পেয়েছি আমরা, জল পাচ্ছি না তা না, হসপিটাল থেকে জল পেয়েছি আমরা, গাড়ি এসছে আমাদের। আর এখানে তো লোক থাকে না, এটা তো সেক্টর 5 আপনি জানেন, সমস্তটাই হচ্ছে বিভিন্ন ধরনের আইটি আছে, অন্য কিছু হসপিটাল আছে, এখানে সব কমার্শিয়ালি ব্যাপারই আছে। এখানে আগুন লাগার খবর পেয়ে আপনি ঘটনাস্থলে চলে আসেন। প্রাথমিকভাবে জানা গেল যে কিভাবে আগুন লেগেছে? আগুন লাগার 2 মিনিটের মধ্যে আমারই মন্ত্রিসভার কলিগ পুলক রায়, ওর এখানে অফিস আছে, ও আমাকে ফোনটা করে, আমিও অফিস যাচ্ছিলাম। তো সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করি। আমাদের লোকাল সেক্টর 5 এই স্টেশন থেকে 2টো গাড়ি প্রথমে আসে, তারপর অন্য জায়গা থেকে গাড়ি অর্গানাইজ করি। আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজ করছে। কাজটা শেষ হতে দিন, তারপর আমি সব। কেউ কি আটকে রয়েছে দাদা? না, আমি এখনো পর্যন্ত কোনো আটকানো খবর, আমি তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে এখানে, পাইনি। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন, এবং দমকল কর্মীরা কিভাবে কাজ করছে সেদিকে তার নজর রয়েছে। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, আহেলি, এই মুহূর্তে ছবি তুমি দেখতে পাচ্ছ, গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে। অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন এই কারখানার ভেতরে কেমিক্যাল রয়েছে, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, তার জেরে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। অর্থাৎ ভেতরে যে আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে সেক্টর 5 যেখানে আগুন লেগেছে, একেবারে সরাসরি সেখানকার ছবি আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি তুলে ধরছে আপনাদের সামনে। 4টে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে এই মুহূর্তে সেক্টর 5-এর। অন্যদিকে বিস্ফোরণের মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একের পর এক বিস্ফোরণ হয়েছে এই জায়গায়, এই কারখানায় যেখানে আগুন লেগেছে, আর সেই বিস্ফোরণের মুহূর্তের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। আরো একবার
চলছিল। এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন, সরেজমিনে পুরো কাজ খতিয়ে দেখছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব এখনো পর্যন্ত পুরোটা হচ্ছে না, কারণ কেমিক্যাল রয়েছে বলে জানা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি আপনারা তুলে ধরছি, একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, যখন যেই মুহূর্তে আগুন লেগেছিল এই কারখানায়, সেক্টর 5-এর যে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই কারখানার ছবি, একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি, আগুন লাগার মুহূর্তের ছবি আপনারা দেখছেন। শুনতে পাচ্ছেন আপনারা কিভাবে বিস্ফোরণ হচ্ছে, একের পর এক বিস্ফোরণের শব্দ এইভাবেই কারখানা থেকে পাওয়া যায়। আরো একবার আমি রনয়ের কাছে চলে যাব, এই মুহূর্তের পরিস্থিতি জানার চেষ্টা করব। রনয়, কারখানায় দাহ্য পদার্থ মজুত রয়েছে, সেই জন্যই কি আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পাচ্ছেন দমকল কর্মীরা? একদমই আহেলি, একদমই। যেভাবে ব্লাস্ট করছে কারখানার ভেতর থেকে, যেভাবে বিকট শব্দ আসছে, তাতে করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা, মূলত এখানে যে হাসপাতাল রয়েছে, অর্থাৎ হাসপাতালের যিনি ইনচার্জ ডক্টর তরুণকান্তি মণ্ডল, তুষারকান্তি মণ্ডল, আপনাদের এখানে আয়ুর্বেদিক হাসপাতাল, সেখানে পেশেন্ট রয়েছে, পেশেন্টদের কি অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন নাকি? না, এখন আমরা পেশেন্টকে একটু সেফ পজিশনে রেখেছি, সরাইনি, কিন্তু যেহেতু আমাদের পাশে বিল্ডিং, এটা পেশেন্ট আতঙ্কিত হচ্ছে এবং আমরাও একটা আতঙ্কিত রয়েছি। যদি আগুনটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। তো এখন অনেকটা কন্ট্রোল এসেছে, তবুও আমরা সন্দেহ আছি, যতক্ষণ পর্যন্ত এটা পুরো কন্ট্রোল না হচ্ছে আমরা একটা আতঙ্ক রয়েছি। কারণ যেহেতু এখানে কি আগেও আগুন লেগেছিল? এখানেও 3-4 বছর আগে আগুন লেগেছিল 2019-এ, এবং সেই সময় একটু কম ছিল, কিন্তু তারপরেও সেইভাবে হয়তো প্রিকশন না হয়নি। হাসপাতালের সামনে একটা কারখানা, যেখানে দাহ্য বস্তু রয়েছে, কেমিক্যাল রয়েছে বলে মনে করা হচ্ছে, আপনারা কমপ্লেন করেননি বা সরকারকে জানাননি যে হাসপাতালের সামনে এইভাবে একটা কারখানা চলছে? না, সেটা তো দেখুন, এটা সরকার তো জানেই, কারণ কি যেহেতু এরকম কারখানা চলছে সেটা তো লাইসেন্স নিয়ে চলছে, তো আমাদের কিছু বলার নেই। তো যেহেতু এটা প্রাইভেট অর্গানাইজেশন, আমরা পিওরলি সেন্ট্রাল গভর্নমেন্ট, আর আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হসপিটাল এবং কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান সংস্থান, তো সেই হিসাবে আমাদের স্টেটের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তো আমরা চাইছি যে একটা যা সব কিছু ঠিকঠাক হয়, কিন্তু এইভাবে যদি পরপর ঘটনা ঘটতে থাকে সেটা তো আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। অর্থাৎ আতঙ্কিত হাসপাতাল কর্তৃপক্ষ। আমি যদি আরো একবার ছবিটা দেখাই তোমাকে, ক্যামেরা পার্সন দীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।